পুলিশের জালে দুই বউ। মঙ্গলবার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল দুই বউ, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। রাতেই বাগদা থেকে গ্রেফতার দুই মহিলা। প্রেমিকের সঙ্গে পালিয়ে যান একই পরিবারের দুই বউ। বাড়ির লোকেদের অচৈতন্য করে, খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচৈতন্য করে পালিয়ে যায়। তবে আজকে শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত পুলিশের জালে পাকড়াও হলো সেই দুই বউ। তাদের খোঁজ কিভাবে পেল পুলিশ? আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, কিভাবে পাকড়াও হলো দুই বউ? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের এই ঘটনা। গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় এই একই বাড়ির দুই বউ অর্থাৎ কুলচান মল্লিক এবং নাজমা মণ্ডল, তারা প্রতিবেশী আরিফ মোল্লার সঙ্গে বাড়ির শ্বশুর শাশুড়ি এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে অচেতন করে পালিয়েছিল। এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার তার স্বামী অভিযোগ করে বাগদা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাগদা থানার পুলিশ এবং টাওয়ার লোকেশন নিয়ে রীতিমতন এই দুই বউকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ইতিমধ্যেই যে দুই বউ এই আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছিল, একই বাড়ির বড় বউ কুলচান মল্লিক এবং ছোট বউ নাজমা মণ্ডল, তাদের দুজনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। এবং আজ কিন্তু রীতিমতন ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন বড় বউ কুলচান মল্লিক যে তার শ্বশুর শাশুড়ি এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কারণ পালানোর সময় যাতে তারা না দেখতে পায় সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছিল বলে কিন্তু ক্যামেরার সামনে রীতিমতন স্বীকার করে নিয়েছে কুলচান মল্লিক বড় বউ। এবং এই বড় বউ ছোট বউকে ইতিমধ্যেই আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। এবং পুলিশ এই আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে। যে আরিফ এই ঘটনা ঘটিয়েছিল অর্থাৎ এই একই বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছিল, সেই আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং এই দুই বউকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ। অনিন্দিতা, ধন্যবাদ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। একই পাড়ায় বাড়ি, সেই সূত্রেই কথা থেকে প্রেম। প্রথমে বড় বউয়ের সঙ্গে, তারপর ছোট বউয়ের সঙ্গে। প্রেমে একেবারে হাবুডুবু। শেষমেশ প্রেমিক ড্রাইভারের সঙ্গে পালালেন একই বাড়ির দুই বউ। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার মালিদার বাসিন্দা আরিফ মোল্লা গাড়ি চালান। বাড়িতে স্ত্রী এবং 2 মেয়ে। এই মালিদারই বাসিন্দা ইয়াসেন এবং আনিসুর শেখ। 2 ভাই কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন। ইয়াসেন, তার স্ত্রী কুলচান এবং আনিসুরের স্ত্রী নাজমা। স্থানীয়দের দাবি, প্রথমে বাড়ির বড় বউ কুলচানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় প্রতিবেশী আরিফের। 2 বার তাকে নিয়ে পালিয়ে যান, পরে ফিরে আসেন। এরপর ছোট বউ নাজমার সঙ্গে প্রেম, তাকে নিয়েও 3 বার পালিয়ে যান আরিফ। এক্ষেত্রেও পরে বাড়ি ফিরে আসেন। এভাবেই চলছিল। এবার বড় বউ ছোট বউ দুজনকে একসঙ্গে নিয়ে পালিয়েছেন প্রেমিক আরিফ। অভিযোগ, একেবারে ছক কষে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন 2 বউ। শ্বশুর শাশুড়ির জন্য তারা চা তৈরি করেন। সেই চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো হয়, খাওয়ানো হয় শ্বশুর শাশুড়ি, কুলচানের 2 মেয়ে এবং নাজমার 1 মেয়েকে। সকলেই অচেতন হয়ে পড়েন। এরপরই 2 বউ বাড়ি ছেড়ে পালান। দুজনেরই প্রেমিক এক। সেই আরিফ মোল্লার সঙ্গেই সোমবার পালান 2 বউ, সঙ্গে নাজমার কোলের সন্তান। সোমবার সন্ধে কাজ থেকে বাড়ি ফেরেন নাজমার স্বামী আনিসুর। মা বাবা এবং বাড়ির 3 মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। বাগদা থানাতেও জানান, কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে 1টা বাচ্চা নিয়ে পালায়। 2 বৌমা। আরিফ। হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে। মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। 3 জনে যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তার কিছু হয়নি।
বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।